বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। ৮ অতঃপর ফিরআউন পরিবার মূসাকে কুড়িয়ে নিল, যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফিরআউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। নয়, ফিরআউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। ১০ সকালে মূসা জননীর অন্তর স্থির হইয়া পড়ল। যদি আমি তাকে ঈমানদারদের অন্তর্ভুক্ত রাখার উপদেশ তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম, তবে তিনি মূসা সম্পর্কে অস্থিরতা প্রকাশ করেই দিতেন। ১১ তিনি মূসার বোনকে বলিলেন, তার পেছনে পেছনে যাও। সে তাদের অকথ্যসারে অপরিচিত হইয়া তাকে দেখে যেতে লাগলো। ১২ পূর্ব থেকে আমি ধাত্রীদেরকে মূসা থেকে বিরত রেখেছিলাম। মূসার বোন বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি, যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। ১৩ অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যাতে তিনি জানেন আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। দ্বিতীয় রূপ ১৪ যখন মূসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমনভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়া থাকি। ১৫ তিনি শহরে প্রবেশ করলেন, যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন। এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রু দলের। অথবা যে তার নিজ দলের, সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হইয়া গেল। মূসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী। ১৬ তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। ১৭ তিনি বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করে আছেন, এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। ১৮ অথবা তিনি প্রভাতে উঠলেন, সে শহরে ভীত সংকৃত অবস্থায়। হঠাৎ তিনি দেখলেন গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল, সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি। ১৯ অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে সাহায্য করতে চাইলেন, তখন সে বলল, হে মূসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, সেই রকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ, সন্ধি স্থাপনকারী হতে চাও না। বেশ, এই সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসে বলল, হে মূসা, রাজ্যের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। ২১ অথবা তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন এবং পথ দেখতে দেখতে তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। তৃতীয় রূপ বাহির যখন তিনি মাদাইন অভিমুখে রওনা হলেন, তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সর্বপথ দেখাবেন। ২৩ যখন তিনি মাদাইনের কূপের ধারে পৌঁছালেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন, তারা জন্তুদের পানি পান করানোর কাজে রত, এবং তাদের পশ্চাতে দুই বালিকাকে দেখলেন, তারা তাদের জন্তুদের আগলে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদের পানি পান করাতে পারি না, যে পর্যন্ত রাখাল না তাদের জন্তুদের নিয়ে সরে না যায়। আমাদের পিতা খুবই বৃদ্ধ। ২৪ অতঃপর মূসা তাদের জন্তুদের পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতিও যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। ২৫ অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করাইয়াছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মূসা যখন তার কাছে গেলেন এবং সমগ্র বৃত্তান্ত বর্ণনা করলেন, তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। ২৬ বালিকাদ্বয়ের একজন বলল, পিতা তাকে চাকর নিযুক্ত করুন, কেননা আপনার চাকর হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। ২৭ পিতা মূসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে এই শর্তে বিবাহ দিতে চাই, তবে তুমি ৮ বছর আমার চাকরি করবে।
যদি তুমি 10 বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চান তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে। 28 মুসা বললেন, আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, 2টি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা। চতুর্থ রুকু 29। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সেই মেয়াদ পূর্ণ করলো এবং সপরিবারে যাত্রা করলো, তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেলেন। সে তার পরিবারবর্গকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। আল্লাহ হাফেজ।